মাহেশের ৬২৮ বছরের রথযাত্রার পুনর্যাত্রা উৎসব। মাসির বাড়িতে ৮ দিন কাটিয়ে নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরছেন মহাপ্রভু জগন্নাথ দেব। ৬২৮ বছরে পড়ল শ্রীরামপুরের রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রাই মাহেশের রথযাত্রা। এই রথযাত্রা উৎসবেরই এক বিশেষ রীতি হল তোপধ্বনি, যা বর্তমানে রূপায়িত হয়েছে গান ফায়ারে। গান ফায়ার করার জন্য 2 জন পুলিশ আধিকারিক থাকেন রথের সামনে। শুধুমাত্র রীতি নয়, এই গান ফায়ারের রয়েছে এক বিশেষ প্রয়োজনীয়তাও। গুলি চালানোর শব্দে রথের চাকা গড়ায়, আবারও গুলির শব্দে তা থামে। মূলত রথের ব্রেকিং সিস্টেমের সিগন্যালিং হিসাবে ব্যবহৃত হয় এই তোপধ্বনি। সঙ্গে থাকে একটি বিউগল বাঁশি। জগন্নাথ দেবকে গান স্যালুট করে শুরু হয় মাহেশের রথযাত্রা উৎসব। কি বলছেন এই বিষয়ে মাহেশ মন্দিরের সেবাই, শুনুন তার থেকে সরাসরি। আমাদের এই রথটা 139 বছর আগে মার্টিনমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন। হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই রথটি দান করেছিলেন। এবং আমাদের যে 12টা বড় বড় লোহার চাকা আছে, কিন্তু আমাদের যে ব্রেক ছিল, ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন এবং বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে, আমাকে হরি হরি বল বলতে হয়, তখন কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, তখন রথের রশির টান পড়বে। এবং দু সাইডে যখন দেখবো যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে, তাই জন্য আমরা ঝামা ইট দিয়ে আমরা রথের ডান দিক বাঁ দিক করাই। যখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে, সেই সময় আমরা হুইসেল পড়বে এবং সেই সময় 2 সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয়। এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে। এই স্কাই ফায়ারিং শুনে, গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয়, ফলস করে দেয়। তখন রশিটা ফলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। এইটাই চিরাচরিত প্রথা মাহেশের, এটাই ঐতিহ্য, এটাই গর্ব, এটাই মাহেশের অহংকার। এক সময় এটা কি আগে তোপধ্বনি হতো, পরবর্তীতে এটা গান ফায়ারে এসছে? তোপধ্বনি তো হয়, তোপধ্বনি তো হবেই। সবাই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে থাকে মাহেশের আকাশে বাতাসে। এই যে স্কাই ফায়ারিং, এটা অনেক চিরাচরিত প্রথা অনুযায়ী। আমার বাবা এখন প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরের, আমার দাদু ছিলেন প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক ছিলেন। সেই সময়কার প্রচারিত চিরাচরিত প্রথা অনুযায়ী সেই সময় থেকেই স্কাই ফায়ারিং এটা হয়ে চলে আসছে। মাহেশ মন্দিরের সেবায়িতের কথা অনুযায়ী এই তোপধ্বনির রীতি তা বহু প্রাচীন। যবে থেকে রথযাত্রা শুরু তবে থেকেই চলে আসছে এই তোপধ্বনি। যেহেতু রথ চালানোর জন্য কোনো কৃত্রিম ব্যবস্থাপনা নেই, পুরোটাই মানুষ দ্বারা পরিচালিত, তাই তাদের পরিচালনা করার জন্য এই তোপধ্বনি অত্যন্ত জরুরি। কারণ রথের দিক পরিবর্তন থেকে শুরু করে রথকে থামানোর জন্য আকাশে ফায়ার করা হয়। এই ফায়ারের আওয়াজ শুনেই রথের পিছনে যে সমস্ত লোকেরা দড়ি ধরে থাকেন, তারা রথের দড়ির দিক নির্ণয় করার জন্য দড়ি ছেড়ে দেন এবং আস্তে আস্তে রথ দাঁড়িয়ে পড়ে। এভাবেই গান ফায়ারের গুরুত্বপূর্ণ রয়েছে এই রথ উৎসবের রথের ব্রেকিং সিস্টেম কাজ করার জন্য। এ বিষয়ে কি বলছেন সেই ডিউটিতে কর্মরত পুলিশ আধিকারিকরা, শুনুন। এই যে আপনারা দেখছি বন্দুক নিয়ে রথের সামনে রয়েছেন, কি হয় মানে বন্দুক দিয়ে, এটা কি বিষয়টা যদি একটু বলেন। এটা বহু যুগ বহু আমল ধরে হয়ে আসছে। প্রভু জগন্নাথ দেবকে গান স্যালুট দেওয়া হয় বংশ পরম্পরায়, এবং আজকে 628-29 বছর ধরে এই পরম্পরায় চলে আসছে। আমরা প্রতি বছরই আসি। প্রভু ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন ওনার বাড়ি ফিরে যান, সেই অবস্থায় আমরা ভগবানকে গান স্যালুট দিয়ে থাকি। আগে তোপধ্বনির চল ছিল, এখন তো তোপধ্বনি নেই। এই গান স্যালুটের দ্বারা আমরা ভগবানকে সম্মান জানাই। মানে এটা কি মানে এমনি শুধু ব্ল্যাঙ্ক ফায়ার হয়? বহু আগে প্রচলন ছিল তোপধ্বনি, এখন তো তোপধ্বনি নেই। তো এই গান স্যালুটের মাধ্যমেই আমরা ভগবানকে সম্মান জানাই। কতজন থাকেন আপনারা এই কাজের জন্য? আমরা 2 জন গান স্যালুট দেওয়ার জন্য এসেছি, একজন বিগুলার আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুমার পাল। মাহেশের রথে এই বন্দুকধারী পুলিশদের রয়েছে বিশেষ ভূমিকা। রথ চালানো থেকে রথ থামানো পুরোটাই সিগন্যালিংয়ের দায়িত্ব এই বন্দুকধারী অফিসারদের হাতে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।